আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করতে। রাতে চিয়া সিডসটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা জাস্ট ফ্রিজ থেকে বের করে এতে হানি আর ব্যানানা দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্ট করার পরে যেটা কাজ সেটা হচ্ছে প্রতিদিনের মতো রান্না বান্না করতে চলে আসে কিচেনে। তো রান্না করতে চলে আসলাম, আর এখানে মাছগুলোকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ আছে, লাউ দিয়ে রান্না করব। আর রুই মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। তো এখানে সব কিছু কেটে নিয়েছে, এখানে লাউ আছে। তারপর লাউয়ের যে খোসাটা সেটা আমি ভাজি করব, তো এই জন্য লাউয়ের খোসা, তারপর হচ্ছে কাঁঠালের বীজ আর আলু একই মেজারমেন্টে কেটে নিয়েছি। ফুলকপি আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব তাই। আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে আছে পেঁয়াজ কুচি, টমেটো এবং ধনিয়া পাতা, সাথে কাঁচামরিচও আছে। লাউয়ের খোসা, কাঁঠালের বিচি আর আলু ভাজিটা আমি এই চুলায় রান্না করছি, আর পাশের চুলায় আমি চিংড়ি বসিয়ে দিয়েছি, চিংড়ি কষাচ্ছি। যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করব, তেলের মধ্যে জাস্ট পেঁয়াজ বাটা আর হালকা সামান্য পরিমাণ রসুন বাটা, সেই সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। আর এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করিনি, যেহেতু লাউ তরকারি যত কম মশলা ইউজ করা যায় ততই ভালো। তো এখানে চিংড়ি কষানো হয়ে যাওয়ার পর আমি লাউ দিয়ে দিয়েছি। এখানে আমার ভাজিটাও হয়ে গেছে, একদম ঝরঝরা করে ভাজিটা করেছি। এখানে লাউ দিয়ে কতক্ষণ কষানোর পরে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর লাউ তরকারি থেকে কিন্তু এমনিতে অনেক পরিমাণ পানি বের হয়, সো এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। আর এখানে আমি বেশি করে টমেটো দিয়ে দিচ্ছি। ওদিকে ফুলকপি আর আলু তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর এখানে লাউটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লাউ তরকারিতে টমেটোর ধনিয়া পাতা বেশি হলে ভালো লাগে, তো এখানে আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার লাউ তরকারি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও মজা হয়েছে। তো এখানে আমি ফুলকপি আলু টমেটো একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপর ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, উপর দিয়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। আর আমার তরকারিতে ধনিয়া পাতা টমেটো এগুলো না হলে ভালো লাগে না। তো তারপর ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা যাক, কারণ নিজের যত্ন নেওয়াটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এর জন্য আমি স্কিন কেয়ারে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি একসাথে। তো প্রথমে আমি যে প্যাকটা নিয়েছি, তো হালকা মুখটা আমি ভিজিয়ে নিয়ে ওই প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে ভালো করে। এখানে আমি থানাকা প্যাক ইউজ করেছি, আপনারা যে কেউ যেরকম প্যাক আপনারা ইউজ করেন আপনারা চাইলে সেটাই ইউজ করতে পারেন। তো প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি ভালো মতো মুখে একটু মাসাজ করে নিচ্ছিলাম। তো একটু পানি হালকা করে পানি ড্যাব ড্যাব করে দিয়ে তারপর আপনারা একটু মাসাজ করে নেবেন, নাহলে এটা আসলে মাসাজ করাটা অনেক সমস্যা হয়ে যায়, কারণ যেহেতু এটা একদম মুখের সাথে লেগে থাকে প্যাকটা শুকানোর পরে, তো এর জন্য। তো আমি ভালো করে মাসাজ করে নিয়ে তারপর আমি পানি দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে ফেলবো। তো এই তো পানি দিয়ে মুখটা ক্লিন করার পরে আমি যে শসা কুচিটা নিয়েছিলাম, গ্রাইন্ড করা শসা, তো ওই শসাটা আমি মুখের সাথে ভালো করে দিয়ে আমি মাসাজ করে নেব কতক্ষণ। তো এটা জাস্ট মাসাজ করতে হবে, এটা দিয়ে আমার কতক্ষণ বসে থাকা লাগবে না, জাস্ট মাসাজটা ভালো মতো করে নিলেই হয়ে যাবে। শসা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, এবং স্কিনটাতেও খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে, ভালো লাগে। তো তারপর আমি যেটা করলাম, মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে বরফ নিয়ে নিয়েছিলাম, তো বরফটা আমি মুখে মাসাজ করব বরফটা দিয়ে। বরফও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আবার যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য ভালো। যেহেতু রান্না বান্না করি চুলার সামনে থাকি, তো এর জন্য আমি একটু বরফটা দিয়ে মুখের মধ্যে কতক্ষণ মাসাজ করে এ তো মুখটা ভালো মতো ধুয়ে ক্লিন করে নিলাম। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কত ফ্ললেস লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল স্কিন কেয়ারটা করার পরে, কারণ স্কিনটা অনেক বেশি হালকা হালকা ফিল হচ্ছিল। তো স্কিন কেয়ার করার পরে গোসল গোসল করে সব কাজ শেষ করে এই তো দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম। দুপুরে লাঞ্চ করছিলাম, আলহামদুলিল্লাহ লাঞ্চটা খুব ভালো গেল। তো এই যে লাউয়ের খোসা দিয়ে যে ভাজিটা করেছি, ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো থাকি, আপনারাও সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।